আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একবারে নতুন একটা ফ্যানই ধরতে গেলে ফ্যানটা ওয়ালটন কোম্পানি, কিন্তু দুর্ভাগ্যজনক কাস্টমার ওয়ারেন্টি কার্ডটা হারায় ফেলাইছে। ওয়ারেন্টি কার্ডটা হারানোর কারণে আমরা এটা রিপ্লেস করতে পারলাম না। কিন্তু ফ্যানটা সমস্যা হয়েছে মাত্র বিয়ারিং খারাপ, এমনি কয়েল টয়েল সবই ঠিক আছে, মোটামুটি কয়েল একবারে খুব সুন্দর আছে, তবে খালি বিয়ারিংটা চেঞ্জ করলেই হবো। তো দেখি আমরা কিভাবে এটার বিয়ারিং চেঞ্জ করা যায় খুব সহজে। তো যেটা বলছিলাম, আসলে ফ্যান কিন্তু একেবারেই নতুন। খোলার পরে তো দেখতে পাচ্ছেন, এই দেখেন একবারে নতুন। শুধু এটার বিয়ারিংটার সমস্যা না হইলে আসলে এই ফ্যান আরো 10 বছরও কিছু হইতো না। আসলে এটা আমাদের দেশি পণ্য, আর দেশি পণ্যগুলো আসলে তো অনেক ভালো হয়। আমি এর আগে আরো অনেক ফ্যান বিক্রি করছি বা রিপেয়ার করছি। বিশেষ করে ওয়ালটনের যে ফ্যানগুলো আছে এগুলা অতি তাড়াতাড়ি ডিস্টার্ব হয় না। কেন যে এটা এত তাড়াতাড়ি এই বিয়ারিং খারাপ হলো আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, বিয়ারিং এখন আমরা খুলবো। আর খোলার জন্য এই যে এটা দেখতেছেন, এটার নাম পলারের সাইজ বিভিন্ন ধরনের হয়, তো আমরা মোটামুটি মিডিয়াম সাইজটাই ব্যবহার করি। তো মিডিয়াম সাইজ পলারটা দিয়ে হয় কি, ফ্যানের বিয়ারিং এগুলা খোলার জন্য অনেক সহজ। আর এই যে ইতিমধ্যে পলার সেট করা হইতেছে। এই তো পলার সেট করা প্রায় শেষ। তো দেখবো আমরা বিয়ারিংটা কিভাবে এটার ভিতরে আবার বসানো হয় পরবর্তী ধাপ। অবশ্যই আমাদের বিয়ারিংটা যখন সেটিং করব, বিয়ারিংটা সেটিং করার আগে কিন্তু আমাদের মোবিল ব্যবহার করতে হবে। তার কারণ বিয়ারিংটা যাতে ইজিভাবে এর মধ্যে বসে, যার জন্য এই যে আমরা মোবিল দিয়ে দিছি অলরেডি। আর মোবিলটা দিয়ে বসানোর পরে হয় কি, এটা খুবই স্মুথভাবে সেট হয় এর ভিতরে বিয়ারিংটা দেয়া। তো ঠিক আছে, আমরা এখন দেখবো কিভাবে কয়েলটা এর ভিতরে বসানো হয়। অলরেডি এটার ভিতরে কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। বলছিলাম না, মোবিল দিলে মোবিলটা দেওয়ার কারণে এটা অনেক স্মুথভাবে এটা সেট হয়। আর আমরা যে বিয়ারিংটা ব্যবহার করছি প্লাস্টিক জেড বিয়ারিংগুলো অনেক ভালো কোয়ালিটির, যার জন্য আমরা প্লাস্টিক জেড বিয়ারিং ব্যবহার করি। প্লাস্টিক জেড বিয়ারিংগুলো হয় কি, এটা অতি সহজে কোনো মরিচা ধরে না, জং আসে না, যার কারণে অনেক বেশি স্মুথ থাকে। তো ঠিক আছে, দেখবো পরবর্তীতে কিভাবে এটা ফিটিং করার পরে একবারে শব্দবিহীন চলে কিনা, তা আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। কিন্তু অলরেডি ফিটিং করা শেষ। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বিন্দু পরিমাণ শব্দ নাই আর। তো এই আর কি, দেখি। আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্যানগুলা কাজ করার সময় নিচে কাপড় জাতীয় কিছু দিয়ে নেবেন, যেহেতু মানুষ অনেক এটা রুমের ভিতরে ব্যবহার করে, অনেক সুন্দর জিনিসটা, তাইলে আর কোনো স্কেচ পড়বো না। আর এই জায়গাগুলোর ভিতরে বাড়ি দেওয়ার সময় অবশ্যই আমরা কাঠ অথবা কাপড় শক্ত জাতীয় ব্যবহার করব, তাইলে আমাদের হাতুড়ের যে চিহ্নগুলা বাড়ি দেওয়ার কোথাও এক বিন্দু পরিমাণ কোনো স্কেচ পড়বো না। দেখেন আমাদের ফ্যানের নিচে তলা কিন্তু একবারেই ফ্রেশ আছে। তো ঠিক আছে, দেখি ফ্যানটা ফিটিং করুক, আমরা দেখব কিভাবে এটা চালায়, একবারে ফ্রেশ হয় কিনা। ফ্যান কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ফ্যান এই যে রেডি ইতিমধ্যে, আর কোনো সাউন্ড নাই, খুব সুন্দর স্মুথ চলতেছে। তো ফ্যান অলরেডি কমপ্লিট করলো রমজান। তো এই কাজটা করতে মোটামুটি আধা ঘন্টা লাগছে। এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফ্যানটা একবারে পুরো ফুল কমপ্লিট হয়েছে। তো ঠিক আছে রমজান, এই ফ্যানটা যে ঠিক করলা, এই ফ্যানটার কি বুঝলা, ফ্যানটা কি কাস্টমার চালায় কি এটা শান্তি পাবো? হ্যাঁ, আবার অনেক দিন চলবে, দীর্ঘদিন চালাতে পারবে। দুইটা ব্যারিংয়ে নতুন লাগিয়ে দিচ্ছি আমরা, লোগো ঠিক করে দেওয়া হয়েছে, আবার অনেক দিন দীর্ঘদিন চালাতে পারবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবো আমরা পরবর্তীতে আবার নতুন কোনো কাজ নিয়ে যদি আপনাদের সামনে হাজির হই। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন, যাতে আমরা আরও ভালো ভালো এরকম ভিডিও আপনাদেরকে সামনে আইনা দিতে পারি। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।